নবীজির সাহাবীরা 10,000 ঘোড়া চালিয়ে দিছে দাজলা নদীর উপর দিয়ে। বলেন কোন কোন বিজ্ঞান এটা? তো নবীজির এই জন্য কোরআন এবং নবীজির তরিকার যে চিকিৎসা, এটার সামনে পাওয়ারফুল কোন চিকিৎসা পৃথিবীতে আল্লাহ জন্ম দেয়নি, পাবে কোথায় মানুষ? তবে এটা ইয়াকিনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। কেউ না পারতে আসে, দেখলাম তো চারিদিকে আর পারলাম না, এখন কি আর করা। আর কেউ কেউ শুরু থেকে তার ইয়াকিন এরকম। ধরেন আগুন আপনি বিশ্বাস করেন আর না করেন, হয়তো না বিশ্বাস করলেও কাজ কিন্তু করবে, বিশ্বাস করিয়ে গেছেন। কিন্তু তার ওষুধ খাই বিশ্বাস করি না, কিন্তু খাইলে প্যারাসিটামল খাইলে জ্বর যাবে। আপনি আর বিশ্বাস করলাম না, খাইলাম কিন্তু আমার তো জ্বর যাবে। যে গেল সে বিশ্বাসের বলেই গেছে, কিন্তু এখানকার বিশ্বাসটা ধরা পড়ে না। সত্য আসলে সে বিশ্বাসের বলে গেছে। আমার কাছে আসে যত বড় বিশ্বাস নিয়ে, ডাক্তারের কাছে তার চেয়ে এগুলা করে থাকে। এমনকি সন্তান আসতে দিবে না, আর জেনারেশন বাড়তে দিবে না, এমনও কিছু করে। এখন বিষয় হলো যে আপনাকে কেন পাইয়া বইল এই জিনিস? আমি বলি, কবুতরে ডিম পারছে, চাঁদপুরের ঘটনা, 93 কথা, 73 কথা। তো ওখান থেকে ডিম পারছে, এখন সে তা দিবে, বাচ্চা ফুটবে। এই সময় আমার সাথে একজন বাহির করে, নাম মানিকগঞ্জ বাড়ি, এগুলো ডিমগুলো নামে ইয়েটাকে ধরে ফেলছে, কবুতরটাকে ধরে ফেলছে। কবুতরটাকে ধরে কবুতরটাকে জবাই করে খাবে। আমি বললাম যে দেখো, ওই ডিমগুলা বাচ্চা দিবে, অনেকদিন তা দিতেছে, তুমি এই মুহূর্তে কবুতরটা যে হাত দিয়েছো, কবু যায় না কেন? যায় না বাচ্চার কারণে, বাচ্চা ফুটবে। এত মায়া মমতা তার মনে। এই সময় তুমি যদি এটাকে খেয়ে ফেলো, চরম মনে হবে তোমার। পরে সে তো এটা করলোই, তার সাথে আমার, তারপরও আমার 30 বছর একসাথে আমরা ছিলাম। সে বিয়ে করলো, তার কোনো বাচ্চাই হয় না। আমাকে জিজ্ঞাসা বললো যে এটা কোথায় লেখা হয়েছে, জানো কবে লেখা হয়েছে তোমার বাচ্চা হবে না? তুমি যে ওই যে বাচ্চাগুলি নষ্ট করে দিলা, পচে গেল ডিমগুলা, মাটাকে খেয়ে ফেললা। হ্যাঁ, এরপর আমি বললাম হ্যাঁ তোমার একটা চিকিৎসা আছে। কি? তুমি এরকম কবুতর পাবো, ডিম ফুটতে দাও, বিক্রিও করবে না, খাবাও না। কারো প্রয়োজনে কাউকে বাচ্চা দিবা, খাবে কোন রোগীকে, বাচ্চা হোক অথবা বড় হোক, হইতে থাক, উঠতে থাক, যেতে থাক, তুমি খানা দিতে থাকো, হইতে পারে তোমার সন্তান হবে। পরে একটা সন্তান হয়েছিল, কিছুটা বিকলাঙ্গ, কিন্তু সন্তান হয়েছে, আল্লাহ দিয়েছে। এখন এই যে প্রেসক্রিপশন, হয়তো আমার সামনে ওইটা ছিল, আমি দেখছি। সে দেখার কারণে এই কোন সময় কোন মেয়ে হোক, মহিলা হোক, তার থেকে এমন কোন কাজ হয়ে গেছে, ছেলে হোক পুরুষ হোক, এমন কোন কাজ হয়ে গেছে, তার জন্য একটা জিনিস ডিউ হয়ে আছে খারাপ। এটার জন্য সুযোগ পাইছে জিনারা তার ক্ষতি করার। এটা সম্পূর্ণ তার নিজের উপরে। এই যে ক্ষতি করার রাস্তাটা সে আগে খুলে রাখছে, এইটা অনেকেই জানে না। সুন্দর একটা পয়েন্ট বলছেন। এটা অনেকেই জানে না। পাপেই আমাকে খাচ্ছে। আমার পাপে, হ্যাঁ, রাস্তাটা আমি দরজা খুলে শুয়েছি, আমার চোর ঘরে ঢুকে রেখে, চোরের দোষ প্রথম থেকে আমার দোষ। হ্যাঁ, তো বিষয়টা এরকমই প্রত্যেকটা জিনিস। এই জন্য মানুষের নবীজি কথাগুলো বাতাই দেন, তোমার জন্য তুমি কোরআনে জাহারাল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত মুসিবত দেখো সব তোমার হাতের কামাই। কোরআনের আয়াত, সব তোমার হাতের কামাই। ভালো মন্দ দুইটাই। আপনার স্ত্রী আপনার থেকে যে ভালোবাসা পাবে, সেটার জন্য আপনাকে ভালোবাসার কোন প্রতিক্রিয়া বাহিরে ব্যয় করতে পারবেন না। আপনি কারোর সাথে দিল ভরে কথা কইতেছেন, অন্য নারীর সাথে যেখানে যেটা পাওয়ার কথা ছিল সেটা এখানে ব্যয় করছেন, ঘরে আর পাচ্ছেন না। আপনি তো তহবিল খালি। ঠিক আপনার স্ত্রীর এরকম, যে জন্য পুরুষের সাথে কথা বলে আপনার সাথে জমাতে পারবে না। এই জন্য মুসলমানের পর্দা জীবনের বহুত বড় শান্তির রাস্তা। দুইটা হেডলাইট থাকে গাড়ির, রাতের বেলা জ্বালায়, কিন্তু মুখোমুখি হলে দুইটা ডিম করে দেয়। একজনের রাস্তা আরেকজনে দেখে, অ্যাক্সিডেন্ট হয় না। নারী পুরুষ উভয়ের চোখ আছে। মুখোমুখি হয়েছে, গাড়ি ডিম করো, অন্তর আত্মার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে অন্তর জগতে।
না হয় কিছুক্ষণ তুমি তার কথা ভাববা, সে তোমার কথা ভাববে। তখন তুমি যদি নারী হও, তোমার স্বামী এখান থেকে বঞ্চিত হবে, আর তুমি যদি পুরুষ হও, তোমার স্ত্রী তোমার থেকে বঞ্চিত হবে। সূত্রটা কোন জায়গায়? আল্লাহ ইনসানকে বানিয়ে দিয়েছেন, মানুষকে তার লাইফ দিয়েছেন বড় চমৎকার, তো মানুষ এর উপরে এগুলো করে বিধায় আল্লাহ আবার বিকল্প ব্যবস্থা দিয়েছে। ঠিক আছে, করছে আমার রহম, এটা দাও, কোরআনের আয়াত পড়ে তারে ফুল দাও, পানি খাওয়াই দাও, হ্যাঁ হ্যাঁ, ভিতরে তার জিন ঢুকে গেছে, এটাকে হয়তো এটাকে সরিয়ে দেওয়া নয়, প্রয়োজনে ডিস্ট্রয় করে দেওয়া, কারণ মানুষ আশাফুল মাখলুকাত, তাকে বাঁচাতে যে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা লাগে। রাস্তা তৈরি করতে গেলে অনেক বাড়িঘর ভাঙা লাগে, অনেক গাছ কাটা লাগে, হইতেই হয় এটা। তো মানুষের সুবিধার জন্যই আল্লাহ তাআলা অনেকেই শোনা যায় যে বিশেষ করে রাত্রে বেলায় জিনের প্রভাব বেশি দেখে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে বা এরকম সময়টাতে, এগুলা কেন হয়? এগুলো হয় কি, জিনরা কতগুলো জিনিস দেখে যেটা মানুষ দেখে না। আমরা তো জিন শয়তান দেখি না। কতগুলো জিনিস দেখে যেটা মানুষ দেখে না। যেমন ধরেন আপনাকে নামাজে ভুল করিয়ে দিল, এখন আপনার সুজদা ওয়াজিব হয়ে গেছে। আপনি বোঝেন সুজদা মানে কি? ডান দিকে সালাম ফিরে আবার দুইটা সিজদা দিতে হবে। এবার